আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ধুন্দুল গাছ রোপণ করেছিলাম আমি, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আজকে দেখাবো যে আমার ধুন্দুল গাছে কী পরিমাণ জালি আসছে। তো দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো জালি আসছে। এই যে আরও জার দেখাচ্ছি। তো যাই হোক, সবাই আমার ভিডিও দেখে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ বলবেন, কারণ যে জিনিসটি ভালো হয় আলহামদুলিল্লাহ বলতে হয় বা মাশাআল্লাহ বলতে হয়, না বললে আসলে কীরকম জানি হয়। তো আমি আজকে দেখেন আমার জাংলা দেওয়া কমপ্লিট, এমনকি যে কয়টা জার দেওয়া হয়েছে সবটি গাছই কিন্তু আমার জাংলায় উঠে গেছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ জালি আছে। তো আজকে কথা বলবো আমি কিউ ফেরোমন ফাঁদ এই সম্পর্কে কথা বলবো, সে কারণেই আজকে আসা ভিডিওতে। তো এটা লাগানোর উদ্দেশ্য হলো, এর আগেও এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়েছে, কারণ আমি শশা প্রজেক্টে এটা দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক মৌমাছি আক্রমণ ছিল। কিন্তু সে মৌমাছি এখানেও অনেক আক্রমণ, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে উপর দিয়েও যে ঘুরতেছে। তো সব ইনশাল্লাহ আশা করি সব চলে যাবে, কারণ ওটা দিয়ে দিছি, খুবই ভালো কাজ করে। আমি আরও দিব, কারণ দুইটাতে হবে না, আমি দুইটা দিয়ে দিছি, ওই যে আরেকটা দিয়ে দিছি, কারণ ওইখানে 3টা জারে একটা লাগবে, এখানে 4-5টা জারে একটা দিয়ে দিছি। আমি আরও 2টা দিয়ে দিব, কারণ ওইদিকে আছে ওইদিকে আছে আরেকটা। আমি যেমন ওইটা আরেকটু ওইদিকে সরে এদিকে আরেকটা দিয়ে দিব, আরও আছে, আনছি 3-4টা। তো এটা দেখতেই পাচ্ছেন, আমি একটু বলে দিচ্ছি এটা কিভাবে করে। এই যে এগুলা লাগায় ওই জিনিসটা মাছ বরাবর, ওই যে ভিতরে দেখা যাচ্ছে তাবিজ, ওইটা দিয়ে দিলে এই যে দেখেন, এই যে মৌমাছি কিন্তু ওটার ঘ্রাণ পাইয়ে চলে আসছে। এটার ভিতরে ঢুকলে ওইটার কোনোভাবেই বের হতে পারবে না। ওই যে স্যান্দা আছে, এই যে 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 ফোঁটাটা ঢুকলেই আর বের হতে পারবে না। তো আমি আরও কিছু এই যে আরেকটা জার দেখাই, দেখেন এই জারেও কিন্তু মাশাআল্লাহ অনেক জালি আসছে, এটা উঠে গেছে। তো সবাই দোয়া করবেন। আমার শশার প্রজেক্টে কিন্তু আমি খুব একটা লাভবান হতে পারি নাই, অনেক টাকাই লস। তো আশা করি জানি আমি ধুন্দুল চাষ করে জানি ভালো কিছু একটা করতে পারি। সবাই দোয়া রাখবেন আমার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার চরেও আমি ধুন্দুল চাষ করতেছি, ওইখানেও জাংলা দিয়ে দিব গতকালকে বা 2 দিন পরে হবে, কারণ রোজা মাসে রোজা রেখে আসলে এত পরিশ্রম করতে পারি না। তো বিকাল টাইমে একটু করি। এই দেখেন কি পরিমাণ, এই যে মৌমাছি কি পরিমাণ পড়ছে, দেখতেই পাচ্ছেন। ওদের আক্রমণ সব নষ্ট করে ফেলেছে। আর শশার প্রজেক্টটা নষ্টের মূল কারণই মৌমাছি, তাহলে আমি এত লস প্রজেক্ট হতো না আমার, এই মৌমাছির কারণেই লস। সে কারণেই দ্বিতীয় ভুল আর করতে চাই না আমি। তো যাই হোক, আর ভিডিও বড় না করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।